বাবার ছেলে টিফিন হয়ে গেল। এদিকে এই যে টিফিন হয়ে গেছে। একটা টিফিন করেছি, এই টিফিন হয়েছি, ডিমটা করেছি। ডিমের মধ্যে দেখো লেবু দিয়েতে ডিমগুলো কি সুন্দর ফেটে গেছে। তারাও তোমাদের দেখাচ্ছি, তারা বন্ধ করে দিই। তারা এই দেখো ডিমগুলো কি সুন্দর ফেটে গেছে। যখন খোলাটা ছাড়াবো না তখন দেখাবো। এটা একটা বন্ধুর টিপস, ফেসবুক ফ্রেন্ডের একটা বন্ধুর টিপস ইউজ করলাম। যখন খোলাটা ছাড়াবো তখন দেখবো যে বলে যে খুব সুন্দর, মানে খোলা শুদ্ধ হয়ে যায়, মানে একটু ডিম বাদ যায় না। ফ্যানটার কন্ডিশন নাকি একদম আস্তে চলছিল, তা এখন জোরে চলছে। মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেল, ওটা একটা লাগিয়ে দিল। আর এই যে এখন দেখছো স্পিড দেখেছো। আর এই ফ্যানটা চলছিল না, একদম আওয়াজ, রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছিল। তাই ফ্যানটাকে ওই কি বলে, এখন জল খেলাম। মিস্ত্রি গেল এতক্ষণ পরে, আমি পুজো দিয়ে জল খেলাম। চান করে ঘর তোর মুছামুছি করে এসেছি, কিন্তু জল খাওয়া হয়নি। এই যে পুজো দিয়ে উঠলাম, উঠে জল খেলাম, তাই আর ফ্যানটা ঠিক হলো। মিস্ত্রিটা তো চা খেয়েছে, চাটা এখানে রয়ে গেছে। যে আমি একটু চা খাবো, চা একটু বেশি করেই করেছিলাম। একটা জিনিস দেখে, এই ফ্যানটা, এই ঘরের এই ফ্যানটা কবে থেকে খারাপ হয়ে রয়েছে। তাই এই ফ্যানটা কী হয়েছে বলো তো, বোর্ডের ভেতরে, মানে ভেতরে একদম তারটা একদম লুজ করে দিয়ে রেখেছে যাতে আবার ডাকা হয়। তারপরে আমি ভেবেছিলাম এই ফ্যানটা খুলে ফেলে দেবো। আবার এই মিস্ত্রি দাদাটাকে আমার বাপের বাড়ির লোকেরা ইউজ করে, তাই ইনি এসে হাত দিতে নেই, বললো একটুখানি বোর্ডটা খুলে বলে ইমা লুজ আছে তো, মানে বোর্ডের ভেতরে তারটা, মানে স্ক্রুটা একদম লুজ করে দিয়ে গেছে। ওই জন্য ফ্যানটা মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তা ওটা টাইট দিয়ে দিল, আর ফ্যানটা দেখো কি সুন্দর চলছে। মানুষকে বিশ্বাস করা বিশাল দায়, কিন্তু এখনকার যুগে মানুষকে বিশ্বাস করা বিশাল দায়। এটা হচ্ছে আমাদের আর একটা ঘর। ভাত বসালাম, আর এখানে এখন ভাতে দেবো কুমড়ো, আলু আর উচ্ছে। একটু ভাতে দিয়ে দিলাম। তারপরে ডিম সেদ্ধ আছে। এটা দিয়েছি মোচাটাকে বেটেছি, ছোলার ডাল, একটু বেসনটা একটু কালকে ছিল, ওটা দিয়ে একদম কাঁচা লঙ্কা আদা দিয়ে একদম বেটেছি। তার মধ্যে বাটার করে তেলের মধ্যে দিয়েছি আমি জিরে ফোড়ন দিয়ে এটাকে এখন একদম শুকনো কাই করছি, ঠিক আছে। একদম শুকিয়ে দেবো। এটাকে মোচার বড়া করব, একদম শুকনো করছি। ডিম সেদ্ধ আছে, এখানে বেগুন আর আলু ভাতেটা মাখলাম। এখানে হয়েছে শুক্তো, দেখতেই পাচ্ছ, ওটা শাশুড়ি মা বানিয়েছে শুক্তোটা। এই যে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে শাশুড়ি মা বানিয়েছে শুক্তো। এখানে করেছি অহড়ের ডাল, এখানে ভেন্ডির তরকারি করেছি, এখানে শাক ভাজা করেছি, এখানে কালকেকার কুমড়ো ফুলের বড়া রয়েছে, আর এখানে স্যালাড কেটেছি। এখনও মোচার বড়া হবে, আর ডিম সেদ্ধ আছে। কোনো অহড়ের ডাল, এর মধ্যে অল্প মুগের ডাল আর অহড়ের ডাল মিশিয়ে করেছি, ওদের খেতে দিয়ে দিলাম। আর তোমাদের সাথে এটা বলা হয়নি, এটা অহড়ের ডাল ও মুগের ডাল মিশিয়ে এই ডালটা করা হয়েছে। বেশ টেস্টি হয়, ওদের একটু টমেটো পড়লে কিন্তু আরও টেস্টি হয়। এই যে যেটাকে করলাম মিশ্রণটাকে কিন্তু আমি ভালো করে, মানে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরে এই যে পিস করে কেটে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো তেলের মধ্যে। এই যে এক এক করে ভাজছি, একদম গ্যাসটাকে কমিয়ে ভাজবো, সর্ষের তেলে ভাজছি। সমস্ত কাজ গোছানো হয়েছে, দুপুরের মতো কাজ কমপ্লিট হলো। বাসন একদম মাজামুজি করে কমপ্লিট করে রাখলাম। এখনও বড়াটা করছি, তখন আর্ধেকটা করে বন্ধ করে দিয়েছিলাম, কেন আজকে অনেকগুলো মেনু হয়ে গেছিলো ওই কারণে। আর এই যে বড়াটা করছি, বেশ গরম সবাই মিলে খাওয়া হবে, বিকেলবেলা শাশুড়ি মা সবাই মিলে খাওয়া হবে, ব্যাস এইটাই। বেশ এই যে কোনো একটা করে প্লেটের মধ্যে চলে যাচ্ছে। এরকম বড়া কার কার পছন্দ? আমাদের তো সবার পছন্দ। কার কার পছন্দ এই রকম খাবার? আমাদের তো সবার পছন্দ এই রকম খাবার, আমাদের সবার পছন্দ। এই রকম খাবার কার কার পছন্দ কমেন্টে জানিও। আমাদের তো সবার পছন্দ এই রকম খাবার, তোমাদের কার কার পছন্দ? ঘেমে পুরো স্নান হয়ে গেছে। এখানে তোমাদের সাথে শাশুড়ি মা আর মায়ের শাড়িটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই যে এটা মায়ের শাড়ি, এটা হচ্ছে আঁচলটা এরকম, আর সারা এই যে এই দিকটা হচ্ছে পুরোটা আঁচল, আর এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের
এই শাড়িটা হচ্ছে সব জামদানি, এই যে এটা হচ্ছে পুরো বডি, আর এটা হচ্ছে আঁচলটা, এটা সব জামদানি। তোমাদের দাদাভাই নিজের পছন্দে নিয়ে এসছে, কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার তো বেশ লেগেছে, শাড়িগুলো কেমন হয়েছে জানিও। বাই।